হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক। তো আজকের ব্লগটি হচ্ছে ঈদুল আজহা নিয়ে, ঠিক আছে। তো আজকে সকাল থেকে শুরু করে আমি বিকাল পর্যন্ত কি করি না করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো আপনারা সাথেই থাকবেন। তো এখন যাব মেঘনা নদীতে গরু গোসল করার জন্য। তো আপনাদেরকে সব কিছু দেখাবো, আপনারা কিন্তু সাথে থাকবেন, অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলেন শুরু করা যাক। তো গাইস, আজকে আমরা 4 ভাইয়েরা মিলে সবাই এক ড্রেসে তো আজকে যেতেছি গরু গোসল করাইতে। তো আপনারা কিন্তু অবশ্যই ব্লগটি দেখবেন, ঠিক আছে। তো গাইস, আমরা কিন্তু গরুর কাছে এসে পড়ছি। আমাদের এই গরুটা আমাদের বোনের বাড়িতে রাখছি, কারণ আমাদের বাড়িতে গরু রাখার জায়গা নাই। তো এখান থেকে নিয়ে যাব গরুটা গোসল করানোর জন্য। তো অলরেডি কিন্তু আমরা গরু গোসল করার উদ্দেশ্যে কিন্তু রাস্তার মধ্যে গরু নিয়ে বেরিয়ে পড়ছি গরু গোসল করার জন্য। তো গাইস, দেখতেছেন গরুটা কি অবস্থা করতেছে, সবাইকে হয়রানি করে ফেলতেছে। তো দৌড়াতে দৌড়াতে দান শেষ। তো অলরেডি কিন্তু আইসে পড়লাম মেঘনা নদীতে। তো এখানে কিন্তু গোসল করা হবে আমাদের সেই কাঙ্ক্ষিত এই পশুটাকে, ঠিক আছে গাইস। তো অলরেডি আইসে পড়লাম মেঘনা নদীতে। তো দেখতেছেন আপনারা, এখানে কিন্তু অনেক গরু গোসল করা হইতেছে। তো গাইস, অলরেডি কিন্তু আমাদের গোসল করা শেষ। আর এই দেখতেছেন আমাদের যে কাঙ্ক্ষিত যে পশুটা, এই পশুটাও কিন্তু গোসল করা শেষ। তো এখন আমরা চলে যাব বাড়িতে, ঠিক আছে। তো বাড়িতে যাওয়ার পরে যে কাজগুলো করি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো সম্পূর্ণ সাথে থাকবেন আমার, ঠিক আছে। চলেন যাওয়া যায়। তো গাইস, অলরেডি কিন্তু গোসল করানো হয়ে গেছে। তো বাড়িতে নিয়ে আইছি। আর এটা যেই বিরক্ত করছে আমাদেরকে বলার মতো না, ঠিক আছে, অনেক জ্বালাইছে। তো গাইস, আপনারা কিন্তু দেখতেছেন যে আমি আমাদের ছুরিগুলো এবং বডিগুলা কিন্তু দাঁড় দিয়ে নিতেছি গোস কুটার জন্য এবং গরু চলানোর জন্য। তো গাইস, আমি কিন্তু অলরেডি ঈদের নামাজ পড়ার জন্য এই ড্রেসগুলো পরবো। তো এখন কিন্তু প্রস্তুতি নিতেছি। তো গাইস, দেখতেছেন আমি এই পাঞ্জাবিটা পরবো। তো এখন কিন্তু পরে ফেললাম। তো দেখতেছেন আমাকে কেমন লাগতেছে, অবশ্যই নায়কের মতো লাগতেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমি এইখানে আইসা বাড়ির মধ্যে নাড়ু খাইতেছি, তো এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে দেখতেছেন বাতিজাগুলো এখানে দাঁড়াই রয়েছে, কিসের জন্য দাঁড়াই রয়েছে অবশ্যই তো আপনারা জানেন। তো তারা সালামির জন্য দাঁড়াই রয়েছে। তো আমি মানিব্যাগ খুলে সালামি দিলাম তাদেরকে, তারা অনেক খুশি হলো। তো আমার ভাইও আইসা তাদেরকে সালামি দিল। তো তারা প্রতি বছরে আমাদের কাছে সালামি নেয় এবং বাগনিকেও সালামি দিলাম। সালামি দেওয়ার পর একটু রাস্তার মধ্যে আসলাম। তো রাস্তার মধ্যে এসে দেখি প্রায় বাজার এখানে দাঁড়াই রয়েছে। তো তাদের সাথে একটু কোলাকুলি করে নিলাম। তো কোলাকুলি করার পর তো ঈদের নামাজ পড়ার জন্য ঈদগার দিকে রওনা দিতেছি। তো আমার প্রায় বাজারের সাথে এসে রওনা দিতেছি রাস্তার মধ্যে। তো অনেক মানুষের সাথে দেখা হয়ে গেছে। তো দেখতেছেন আমি কিন্তু আইতেছি। তো এটা আমার ভাইয়ের সাথে আসতেছি। তো অলরেডি কিন্তু আমরা এখন যাব ঈদগাতে। তো ঈদগার গেটে কিন্তু অলরেডি আইসে পড়ছে, ঠিক আছে। তো দেখতেছেন এখানে কিন্তু অনেক মানুষ হয়েছে, আর বেশি মানুষ হয় নাই। তো আমরা সবার আগে আইসা পড়ছি। তো এখানে কিন্তু আইসা একটা জায়গার মধ্যে নির্ধারিত একটা জায়গার মধ্যে আইসা বইসা পড়ছি। আর হুজুরে বয়ান করতেছে। তো বয়ান গুলো আমরা একটু শুনলাম। অতি গরম না আর অতি ঠান্ডাও না,
বেশি ঠান্ডা হলে ইব্রাহিম কষ্ট হবে। আবার তারপরে একটু ঘুরে ঘুরে দেখাই যাচ্ছি আপনাদেরকে, আমিও দেখতেছি যে হুজুরা বয়ান করতেছে এবং কোন কোন মানুষগুলো আসছে ঈদগাহ নামাজ পড়তে। দেখে নমরুদ বলতেছে, হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার, 3 মাস ধরে লাকড়ি জমাইলাম, আগুন ধরাই দিয়েছি, দাওয়া দাও করে আগুন। আমার কথা শেষ করব, সেটা হলো আমাদের জীবনে চলতে ফিরতে অনেক ভুল হয়। এমন কোনো মানুষ নাই যে বলতে পারবো যে আমার। তো এখানে অনেকে বয়ান করলো, বয়ান করার পরে আমরা কিন্তু সবাই নামাজ পড়ার জন্য নামাজের উদ্দেশ্যে কিন্তু দাঁড়াই গেছি। তো অনেক বিরক্ত হয়ে গেছি। তো অলরেডি কিন্তু নামাজ শেষ, তো এখন দোয়া হইতেছে। তো দোয়ার পরে কিন্তু আমরা বাড়িতে যাব, বাড়িতে যেয়ে কিন্তু আমাদের আসল যেই কাজ শুরু হবে, মানে কুরবানি শুরু হবে। তো আপনারা কিন্তু অবশ্যই থাকবেন, পাশে থাকবেন, তো দেখবেন সম্পূর্ণ ব্লগটা, অনেক ইন্টারেস্টিং। তো ঠিক আছে, দেখতেছেন অলরেডি কিন্তু নামাজ শেষ হয়ে গেছে। তো আসতেছি, আসার পথে অনেকে মানুষে তো দেখতেছেন, আমিও আপনাদেরকে দেখাইতেছি। তো এখন যাব বাড়িতে, বাড়িতে যাওয়ার পর কুরবানি হবে। আর এই যে দেখতেছেন এখানে রাস্তার মধ্যে কত দোকানপাট বসছে। তো এখানে কিন্তু প্রতি বছরে দোকানপাট বসে, আর এখানে ছেলেমেয়েরা, ছোট বাচ্চারা কিন্তু অনেক কিছু কিনে। তো আপনারা এটাই কিন্তু ছেলেমেয়েদের আনন্দ, ঠিক আছে, ঈদের আনন্দই কিন্তু এটা। ফুচকা চটপটি না খাইলে কিন্তু ঈদের আনন্দই বোঝা যায় না, ঠিক আছে। তো অলরেডি কিন্তু আইসে পড়লাম গরু কুরবানি করার জন্য। তো দেখতেছেন আমরা কিন্তু সবাই মিলে আমাদের এই গরুটাকে ধরতেছে। তো আমাদের গরুটা জিত দিলে, এটা তো আমরা আগেই বলছি। তো দেখতেছেন এটা কি কি অবস্থা করছে আমাদেরকে, আপনারা দেখেন অবশ্যই। একবার সবাই ফেলছি, তারপরও উঠে গেছে। তো গাইস, গরু ফোটাইতে ফোটাইতে জান শেষ। তো অনেক খিদে লেগে গেছে। তো এখন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে তো ঈদের যে প্রিয় খাবার, এই যে শ্যামাই খাবো এখন। এবং আমার যে প্রিয় খাবার, এই যে নারকেলের নাড়ু, তো নাড়ুটা খাবো। আপনারা অবশ্যই দেখবেন, ঠিক আছে। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি প্রতি বছর খাই। আর এই যে শ্যামাই না খাইলে ঈদের আনন্দই বোঝা যায় না, ঠিক আছে। আর এই নাড়ুটাও খাই, অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া করে আবার গিয়ে গোস করবো, ঠিক আছে। তো আপনারা কিন্তু সাথে থাকবেন। তো গাইস, আমি হয়ে গেলাম একদিনের কষাই, 12 মাসের কষাই না, শুধুমাত্র একদিনের কষাই। তো গাইস দেখতেছেন এখানে কিন্তু গোস কোটা শুরু হয়ে গেছে। তো গোস করতেছে, আমিও গোস করবো কিছু পরে। আমি খাওয়া দাওয়া করলাম এখন। তো গাইস দেখতেছেন আমি হবো একদিনের কষাই। তো দেখতেছেন আমরা সব ভাই বোনেরা মিলে তো একসাথে এক দিয়েছে কিন্তু এই যে গোস করতেছি। তো আপনারা কিন্তু দেখতেছেন এভরিবডি। তো দেখতেছেন আপনারা এখানে কিন্তু 12 মাসের কষাই না, আমরা কিন্তু সবাই একদিনের কষাইগুলাকে দেখেন আপনারা। তো গাইস আপনারা কিন্তু দেখতেছেন যে এই এলাকার মধ্যে যেদিকে তাকে ওইদিকে কিন্তু গোস্ত কুড়া শুরু হয়ে গেছে। তো এটাই তো স্বাভাবিক, ঈদুল আজহার দিনে গোস্ত কুড়া থাকবে প্রতিদিন, এটাই তো স্বাভাবিক। সালামি লাগবো, কয়টা লাগবো সালাম কর মিষ্টিয়া। আরে সালাম করা লাগবে না, সালাম করা লাগবো তোমার দামে। তো গাইস দেখতেছেন বাতিজি আর বাগিনী সালামির জন্য ধরছে। তো ওদেরকে না দিয়ে পারি, একটা তো সালাম করে লেগেছি।
দেখি কি আছে ওদের ভাগ্যে। সালামি তার কথা দিছি সালামি রে সালামি রে হ্যালো তোমরা খুশি হয়েছ খুশি হয়েছ তো গাইস আমাদের কিন্তু অলরেডি গোসকোটা শেষ হয়ে গেছে, তো এখন কিন্তু মাপামাপি শুরু হয়ে গেছে তো দেখতেছেন। তো আপনারা কিন্তু সাথে থাকবেন, তো একটু পরেই কিন্তু এই কলজা ফ্যাকশা খাই দেখতেছেন এগুলো কিন্তু রান্না হবে, তো রেসিপি খাওয়া হবে, আপনারা কিন্তু সাথে থাকবেন, ঠিক আছে। তো গাইস আসসালামু আলাইকুম। তো আপনারা কিন্তু দেখতেছেন যে গোস্ত কিন্তু বসাই দিছি চুলার মধ্যে, আর এই যে দেখতেছেন কলিজা গিলা, তো এগুলা আগে খাওয়া হবে। আর দেখতেছেন এখানে গোস্ত, তো আলহামদুলিল্লাহ 25 কেজি গোস্ত পাইছি, এটা আলহামদুলিল্লাহ। তো একটু পরেই খাবো, আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো গাইস দেখতেছেন অলরেডি কিন্তু আমাদের রান্না হয়ে গেছে, তো দেখতেছেন গিলা কলজা দিয়ে এখন ভাত খাইতেছি। আর এই যে দেখতেছেন এখন মাত্র রান্না করে আনছে। তো গাইস দেখতেছেন এটা কিন্তু গোশগুলা এটার মধ্যে তো রান্না করছি, তো আর কিছু গোশ ফ্রিজের মধ্যে রেখে দিছি পরবর্তীতে খাওয়ার জন্য। তো গাইস দেখতেছেন এই যে গোশ আমি খাইতেছি এখন। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করতেছি, তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আর আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।